কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আসলে বাড়ির যা বর্তমান পরিস্থিতি হয়ে গেছে, আমার ঠিক টাইম মতো ভিডিও দেওয়া একদমই হচ্ছে না। ভিডিও তো করছি টুকটুক করে, একটু একটু করে ভিডিও করছি, কিন্তু ভিডিওটা যে সুন্দর করে এডিট করব সেই সময়টুকু পাচ্ছি না। শরীরে এত বড় একটা অপারেশনের পর 2 মাসও হয়নি এখনো পর্যন্ত, তাতেই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য কাঁধে এসে পড়েছে। তোমরা অনেকেই আমাকে বলছো এত কাজ করো না এখনই, তোমার কিন্তু খুব অসুবিধা হবে। জানি তোমরা আমার ভালোর জন্যই বলছো, আমাকে ভালোবেসে বলছো, কিন্তু পরিস্থিতি সেরকম নেই। কাজ তো করতেই হবে বলো, আগে আর পরে। তো আগের থেকেই করি। আসলে যতদিন জীবনটা থাকবে কাজ তো করেই যেতে হবে। কাজ না করলে কি করবে? করার কিছু নেই। আর তার মধ্যে এই যে মেয়ে আছে, মেয়ের তো একদম সব কিছু আমাকেই করতে হয়। মা যদিও বা খাওয়ায় 2-1 বার, কিন্তু করে তো দিতে হয় আমাকে। মা অতটা বুঝে না কখন কি খাওয়াবো না খাওয়াবো। এসব করতে কিন্তু প্রচুর সময় লাগে, রেডি করতেও সময় লাগে। তো সোনামাকে ওইদিকে উঠাবো। সোনামা ঘুম থেকে উঠেই পড়ছে, আর সোনামা উঠার আগে খাওয়াটা রেডি করে রাখি। সোনামার সকালের খাবারে রয়েছে একটা কলা, 2টো খেজুর, কয়েকটা কাজু বাদাম, মুড়ির সাথে শুকনো গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এখানে কিন্তু আমি কোনো রকম চিনি বা গুড় কোনো কিছুই অ্যাড করব না। এখানে যেহেতু খেজুর রয়েছে, খেজুর মিষ্টি রয়েছে, তার মধ্যে কলাতেও মিষ্টি রয়েছে। তা এই দেখো খাবারটা কিন্তু ফাইন পেস্ট হয়ে গেছে। এটাই সোনামাকে সকালে খাওয়াবো, আর এটা খাওয়ালে খুবই ভালো, খুবই উপকার। আর দেখো আমার সোনা পাখির কিন্তু ঘুম ভাঙছেই না, চোখ মেলে তাকাচ্ছে আবার ঘুমোচ্ছে। আর সোনামার গলার যে লকেটটা রয়েছে সেটা কিন্তু বাবা লোকনাথের লকেট। আর আমি কিন্তু সোনামাকে এইভাবে চুমু খাওয়াই বাবা লোকনাথে। আর বাবাকে বলি, বাবা আমার সোনামাকে তুমি রক্ষা করো। তো এদিকে সোনামাকে কিন্তু মার কাছে দিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে। আজকে তোমাদের সাথে সেসব শেয়ার করিনি। কারণ ওই যে নয়ন সোনা উঠে পড়েছিল, নয়ন সোনার তেল মাসাজ করে দিয়েছিলাম, খাইয়েছিলাম। তারপর দেখতে পেলে যে একটু ওষুধও খাইয়ে দিলাম। হসপিটাল থেকে দিয়েছিল ভিটামিন 2টো ফাইল, তো সেটাই খাওয়াতে বলেছিল 1 বছর। তো এগুলোই খাওয়াই। এমনিতে নয়ন সোনার কোনো ওষুধ খাওয়াতে লাগছে না, শুধু ওই 2টোই। আর দেখো রান্নাও তো করতে হবে তাড়াতাড়ি, কারণ 12টার আগে 2 সোনাকে স্নান করাতে হয়। 12টার আগে চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমার শাশুড়ি মা কেমন আছে। তো এখন আছে মোটামুটি ভালোই, ওষুধ চলছে। সকাল হলেই সারাটা দিন যে কীভাবে যুদ্ধ করতে করতে চলে যায় সেটা আর বোঝাই যায় না। 2 সোনার মধ্যে নয়তো সোনামা নয়তো নয়ন সোনা, দুজনকেই সমানভাবে সামলাতে হচ্ছে। এসব করতে করতে শরীরটা মাঝে মাঝে অকেজো হয়ে যাচ্ছে। তার জন্যই ভিডিও করা বা ভিডিও তোমাদের কাছে দেওয়া কোনো এনার্জি পাচ্ছি না। তার মধ্যে চ্যানেলের যা অবস্থা হয়ে গেছে, ভিউজ এতটা নিচে নেমে এসেছে কল্পনার বাইরে। তো এসব দেখে আর কোনো এনার্জি পাচ্ছি না ভিডিও তোমাদের কাছে নতুন করে দেওয়ার। তবুও চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য যদি একবারে ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু একবারে ডাউন হয়ে যাবে।
যাই হোক, এখন কাজের কথা বলি। দেখতে পেলে যে কী কী রান্না করছি। মাছ এনেছে, মাছের মাথা এনেছে, লাউ ছিল আগের দিনের অর্ধেক, তো সেই লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর এদিকে মাছের তরকারি, আর এদিকে মাংস এনেছে, মাংসটাও রান্না করতে হবে। এক দিদিভাই আমাকে বলেছিল এত খাসির মাংস খাওয়াও কিন্তু ঠিক না, মাঝে মাঝে পোলট্রি খেয়েও। তো ওই দিন ভিডিওতে কিন্তু বলেছিলাম এরা পোলট্রি খায় না, ভাইও খায় না, আর সোনামার বাবু একদমই ভালোবাসে না, কিন্তু আমি খাই। তো ওরা খায় না, তার জন্য ওটা আনে না, খুব কম আনে, হঠাৎ আমি যদি কখনো আনতে বলি। আর মাংস ধরো কেউ আসলে তখন হয়, আর সপ্তাহে একদিন হয় রবিবার। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। আর আগের দিন যেহেতু শনিবার ছিল নিরামিষ, তার জন্যই আজকে মাংস এনেছে। আর মাছ তো আনতেই হবে, কারণ আমার শাশুড়ি মা মাংস খায় না। উমা হানি নামে সাধারণ ভিউয়ার্স এক দিদি ভাই, যার কমেন্ট আমি দুদিন থেকে পড়ছি, সেই দিদি ভাইয়ের আমার সোনামার মতোই ছেলে রয়েছে। দিদি ভাই আসাম থেকে দেখে আমার ভিডিও। দিদি ভাই আমাকে বলেছে যে তোমরা তো ভিডিও করো, তোমরা তোমাদের কষ্টটা দেখাতে পারো, কিন্তু আমরা তো ভিডিও করি না, আমাদের কষ্টটা তো দেখাতে পারি না। তো এটা কিন্তু সত্যি, কষ্ট তো কষ্টই হয়, ভিডিও করলে বা কষ্ট হয় বা না করলে কষ্ট হয়, এটা কিন্তু একদমই না। আসলে কষ্ট তো কষ্টই, তাই না? এই কষ্ট সবার, আমাদের সোনামার মতো বাচ্চা যাদের যাদের আছে সবারই একই প্রবলেম, খাওয়ার প্রবলেম, ঘুমানোর প্রবলেম, মানে সব কিছুতেই ওদের সমস্যা। যেগুলো দরকারি জিনিস, স্নান করাতেও প্রবলেম, প্রতিটা মুহূর্তে লড়াই করে করে, কষ্ট করে করে, যুদ্ধ করে করে ওদের সাথে চলতে হয়। তো আমি তো ভিডিও করি, তাই আমি সবটাই শেয়ার করতে পারি না, কিন্তু কিছু কিছু তো শেয়ার করতে পারি, তাই তোমরা সবাই জানতে পারো। কিন্তু হ্যাঁ দিদি ভাই, আমি গোপু সোনার কাছে প্রার্থনা করব তোমার কষ্ট একটু হলেও যেন কম হয়। রান্না ওদিকে কমপ্লিট করে নিয়েছি, এসে সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, নয়ন সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আর আমার সোনামা মায়ের কোলে রয়েছে। ধরিত্রী দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, উমা তুমি তোমার মিষ্টি গলায় যখন কমেন্টগুলো পড়ো তখন শুনতে খুব ভালো লাগে। তো দিদি ভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর বলেছো যে সোনামার বাবুকে পাটা যেন ডাক্তার দেখাতে। তো ওই যে ওষুধ খাচ্ছে, কিন্তু প্লাস্টার করবে না, বসে থাকবে না, ওর কাজের এতটাই চাপ। আমি বললে কি হবে বলো, ও একদমই কথা শুনে নিজে যেটা করবে সেটাই করবে। এদিকে কিন্তু আকাশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সোনামাকে একটু কোলে নিয়ে রয়েছে। আর ইউটিউবে আমার এক দাদা ভাই রয়েছে, সৌদি আরবে থাকে, রফিক দাদা ভাই। তো রফিক দাদা ভাই আগের ভিডিওতে একটা কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমাদেরকে আমি সবাইকে স্বপ্নে দেখেছি। দাদা ভাই বলল দিদি বাস্তবে দেখা হোক আর না হোক, স্বপ্নে দেখেছি, এটাই অনেক ভালো লাগছে। তো মাকে দেখেছে, আমাকে দেখেছে, আরও অনেক দিদিভাইকে দেখেছে, নিতু দিদিভাইকে দেখেছে, অনেকজনের কথা বলেছিল দাদাভাই। তো দাদাভাই তোমার কমেন্টটা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। তুমি অবশ্যই আসবে আমাদের ইন্ডিয়াতে, তাহলেই তো দেখা হবে, তাই না? সুস্মিতা দিদিভাই কমেন্টের মাধ্যমে কিছু জিজ্ঞাসা করেছিল। দিদিভাই বলছিল যে সোনা বাবা খুব সুন্দর খেলছে ঝুলনের মধ্যে। বলছিল সত্যি বাচ্চা থাকলে বাড়িটা মনে হয় ধোপার বাড়ি। আসলে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বাড়িটা হলো ধোপার বাড়ি। আসলে দুই সোনারি জামা কাপড় যখন মেলা হয় মনেই হয় যে এটা ধোপার বাড়ি, চারপাশে ভর্তি হয়ে যায় উঠান বাড়ি ঘর। তার জন্যই আর কি দিদিভাই আরও জিজ্ঞাসা করেছিল তোমাদের গরু এখন কে দেখছে। তো আমাদের গরু এখন দেখছে সোনামার বাবু, ভাই, ওরাই দেখছে। আর বলেছিল যে দাদা ভাইকে প্লাস্টার করতে বলো। ওই যে বললাম ও প্লাস্টার করবে না, প্লাস্টার করলে তো বসে থাকতে হবে, তাই না? ও তো আর বসে থাকার মানুষ না, ওর দোকান কে করবে, কাজ কে করবে, কাজ সবার আগে। আর দেখো আমার নয়ন পাখি কিন্তু এদিকে খুব সুন্দর খেলা করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, জানি না আবার কি হবে। তো দেখো আমি কোথায় আছি, এখন বাজে 8:45 রাত। আমি ভিডিওটা এডিট করার জন্য মানে ভয়েস দেওয়ার জন্য কোথায় চলে এসেছি, আমাদের গোডাউনে। এই যে এখানে আমি 1 মাস ছিলাম আতুর ঘরে, এই যে একটা বড় রুম। ভুট্টার বস্তা পরে আনা হয়েছে, ভুট্টার বস্তা। আর সোনামার স্টলারটা এদিকে রয়েছে, সোনামাকে এখন বসানো হচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি হয় তার জন্যই। তো এই যে এই খাটের মধ্যেই ছিলাম, এখানে ব্ল্যাঙ্কেটটা বিছানো রয়েছে, সোনামার বাবু মাঝে মাঝে এখানে রেস্ট করে।
এমনিতে কিছু নেই, গোটাটাই ফাঁকা। আর আমি এখানে এসেছি ভয়েস দিতে। ভিডিও এডিট করার কোনো সময় পাচ্ছি না একদমই। এই যে চেয়ারে বসে, এদিকে ফ্যানও চলছে। ভিডিও এডিট করার তো সময় পাচ্ছি না। যখনই নয়নসোনা ঘুমিয়ে পড়ছে বিকেল থেকে, তারপর যদি কোনো কাজ না থাকে, ভিডিওটা এই গোডাউনে এসেই ভয়েসটা দিই। তো অনেক সমস্যা হয় দুটো বাচ্চাকে নিয়ে, নয়তো এখন সোনামাকে মা খাওয়াচ্ছে, তার জন্য আমি এখানে আসলাম। আর নয়নসোনা ওখানে রয়েছে ঘুমিয়ে। তো এই হলো ব্যাপার। এই এখন আমি তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করব, জানি না কখন যাবে, রাত হলেও আজকে দিয়ে দেব, কারণ ভিডিও এডিট করেছি, কেন দেবো না, তাই না? যাই হোক, চ্যানেলের অবস্থা খুবই খারাপ। ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এভাবেই ভিডিও দিতে হচ্ছে, উপায় নেই, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে হরে কৃষ্ণ, হরি বল।